তার মানে তার নিজের স্বার্থটা এখানে বড় আকারে দেখতেছে। পিয়ার পদ্ধতি এটা দেখতেছে তার নিজের দলের স্বার্থের জন্যে, দেশের জন্য নয়, দেশের রাষ্ট্র বা জনগণের জন্য নয়। আবার যদি উল্টা দিকে আসি, যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন না তারাও রাষ্ট্রকে ভালোবেসে, রাষ্ট্র জনগণকে ভালোবেসে চাচ্ছেন তা কিন্তু নয়। কেননা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করলে তারা 2/3 মেজরিটি পেয়ে যাবেন, এই জন্য তারা এটা চাচ্ছেন। তার মানে আলটিমেটলি যারা চান না, যারা চান তারা কেউ দেশের জন্য বা দেশের জনগণের চাচ্ছেন না, চাচ্ছেন তারা নিজ নিজ দলের স্বার্থে। কিন্তু দুঃখ আমার একটা জায়গায়, যে এই যে দুইটা দল বা রাজনৈতিক স্টেক হোল্ডার যারা পিয়ার পদ্ধতি চান, তারাও বলছেন না যে পিয়ার পদ্ধতি দেশ এবং জনগণের জন্য ভালো কিনা, দেশ এবং জনগণের জন্য ভালো কিনা এটা তারা তেমনভাবে বলছেন না। আবার যারা পিয়ার পদ্ধতি চান না তারা একবারও বলতে পারেন, এবং তাদেরকে চ্যালেঞ্জ করছি, সামনেও বলতে পারবেন না যে আপনাদের চাচ্ছেন না পিয়ার পদ্ধতি, কেন চাচ্ছেন না? এটা কি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য খারাপ? আমি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যদি পিয়ার পদ্ধতি খারাপ হয়, খারাপ বলতে পারে, বুঝাতে পারে, সক্ষম হইতে পারে, তাহলে আমি কেন পুরা দেশবাসী মেনে নেবেন? যারা বলেন যে পিয়ার পদ্ধতি নাহলে সরকার দুর্বল হবে, সরকার দুর্বল হলে কিচ্ছু আসে যায় না, কারণ সরকারের চেয়ে রাষ্ট্র বড়, রাষ্ট্রের জনগণ বড়। সরকার বদল হইতেই পারে, 5 বছরে 5 বার 7 বার বদল হলে কি হবে? পৃথিবীর বহু দেশে হচ্ছে। কেউ কেউ কথায় কথায় বলেন কি নেপালে পিয়ার সিস্টেম ছিল, শ্রীলঙ্কায় পিয়ার সিস্টেম ছিল, তাদের টিকে নাই, সরকার পালায় গেছে। নো, রং কনসেপ্ট জনগণকে বোঝানো হচ্ছে। সেখানে কোনো পিয়ার পদ্ধতির জন্য যায় নাই, গেছে দুর্নীতির জন্য, পারিবারিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি। সেই কারণে, এবং যেটা শেল্টার দিচ্ছে সেই রাজনীতিবিদরা। তা আমার এখানে তো পালায় গেছে, আমার এখানে তো ছিল না, পিয়ার পদ্ধতি নির্বাচন ছিল না, পিয়ার পদ্ধতি ছাড়া ছিল। তাদের দুটো সামরিক শাসন আসতে হলো কেন? তাতে 111 আসতে হলো কেন? ইউনূস সাহেবের আসতে হলো কেন? তার মানে কি পদ্ধতি কোনো বিষয় নয়? দুর্নীতিবাদ যে যখন যে অবস্থান তাকে জনগণ তারাই দিতেই পারে। সুতরাং এই সমস্ত খোরা অজুহাত। এখন আমি অন্য জায়গায় যাবো, এগুলি আমি বলেছি অনেকবার, আজকে বলতেছি যে পিয়ার পদ্ধতি যারা চায়, যারা চায় তাহলে তারা 40টা সিট পাবে, সেজন্য চায়। পিয়ার পদ্ধতি যারা চায় না, তারা যদি পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হয় তাহলে 2/3 মেজরিটি পাবে। আমি ধরে নিলাম তাদেরটাই যুক্তি আছে, তারা যার যার দলের স্বার্থ দেয়। বাংলাদেশে এমন কতগুলো দল আছে যারা পিয়ার পদ্ধতি ছাড়া দাঁড়াইলেও সারা বাংলাদেশ থেকে তার দল 20,000 ভোট পাবে না, অথবা 30,000 ভোট পাবে না, আরো বাড়িয়ে বললাম 50,000 ভোট পাবে না। সারা বাংলাদেশের যে ভোট পাবে তা দিয়ে তারা একটা সিট পায় না। তারাও যখন বলে যে পিয়ার পদ্ধতি আমরা চাই না, কি জন্য? আপনি পিয়ার পদ্ধতি হলে কি আপনাদের জন্য, আর পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে কি? শুধুমাত্র যারা পিয়ার পদ্ধতি চায় না তাদের পক্ষে যদি আপনারা থাকেন, তারা দলের মাথা গোনে এতগুলা দল সমর্থন করেছে। আবার যদি বলেন পিয়ার পদ্ধতি আমরা চাই, তাহলে যাদের জন্য পক্ষে গেল তারাও আপনাদের শুধু মাথা গণবে। কেননা আপনারা যতগুলো রাজনৈতিক দল আছেন, মানে মেইনলি যারা পিয়ার পদ্ধতি চাইলে 40টা সিট পাবেন এরা বাদে, কিংবা যারা পিয়ার পদ্ধতি চান না এরা যদি 2/3 মেজরিটি পান, তার ভিতরে আপনারা পিয়ার পদ্ধতি চাইলেও সারা বাংলাদেশে একটা দল থেকে আপনি 50,000 ভোট পাবেন কিনা সন্দেহ। চ্যালেঞ্জ করলাম না, সন্দেহ। এবং মোটামুটি আমি নিশ্চিত তারা কেন পিয়ার পদ্ধতি চাচ্ছেন না, কারণ একটাই, যে ওই যে কাউন্ট করে যারা পিয়ার পদ্ধতি চান না তার দল ভারী করেন, আর তারা আপনাদেরকে একটা টোকেন দিয়েছে। টোকেনটা কি আমরা ইতিমধ্যে পেয়েছি, যে কারে কারে গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে তারা অন্য দলের কিন্তু অমুক দলের হয়ে নির্বাচন করবেন, মানে এক দলের হয়ে অন্য দলের ভোট নিয়ে আপনার দল থেকে আপনি পাশ করে আসবেন। আপনি একবারও ভাবতেছেন যে এই যে চিন্তাটা, এই সিদ্ধান্তটি নিয়ে আপনারা যে ভুলে যাচ্ছেন যে সত্যি সত্যি আপনাদের রাজনীতিটা আপনারা শেষ করে ফেলছেন। কারণ আপনারা কেন চাচ্ছেন? এর ভিতরে কারো বয়স 70-70 পার হয়ে গেছে, তারা হয়তো ভাবছেন আমাদের জীবনে হয়তো আর সুযোগ আসবে না, তবে যদি একটা সিট পেয়ে পার্লামেন্টে ঢুকতে পারি। কেন ঢুকতে চাচ্ছেন পার্লামেন্টে? আপনার কথা কোনো মূল্য থাকবে? যেই দলের করুণায় দয়ায় আপনি পার্লামেন্টে যাবেন, সেখানে আপনি তৃতীয় ব্যক্তি হয়ে বসে থাকবেন, আপনার কোনো রোল থাকবে না। আপনার এমপির পদটাকে ইনফ্লুয়েন্স করে অর্থ যোগান ছাড়া, অর্থ সংগ্রহ ছাড়া, অর্থ আয় করা ছাড়া আপনি কি করতে পারবেন রাষ্ট্রের? আপনার কথা কে শুনবে? আপনি যে দল থেকে আপনি পাশ করবেন, যারা আপনাকে ছাড় দিয়ে পাশ করায় নিবে, যারা আপনাকে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বক্তব্য রাখতে সহায়তা করছে, তারা আপনাকে তো কাউন্টই করবে না। তাহলে আপনার বয়স 70 পার হয়ে গেছে মনে করেন কেউ, আপনি ভাবতেছেন আমি শেষ সুযোগ নেই। আর যাদের বয়স আছে সামনে, তারা কি? আপনি ইয়াং বয়সে চার্ম নিবেন, আমি মেম্বার অফ পার্লামেন্ট, ভাবেন তো চক্ষু বন্ধ করে আপনার কি অস্তিত্ব থাকবে?
আপনারা তো এখন ভোকাল, অনেক কথা বললে মানুষ অনেকে গুরুত্ব দেয়, যে সমস্ত কমেন্ট করেন অনেকেই গুরুত্ব দেয়। মেম্বার অফ পার্লামেন্ট হলে কি হবে? আপনার অস্তিত্ব বিলীন হবে, রাজনীতি থেকে ছিটকে পড়বেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। সুতরাং যদি মনে করেন যে এমপি পদটা আপনার কাছে বড় পদ, তাই আপনি পিআর পদ্ধতি ছাড়াও আপনার ভোট সারা বাংলাদেশে আপনার দলের 30,000 নাই, আর পিআর পদ্ধতি দিয়েও আপনার সারা দেশে 30,000 ভোট নাই, পুরা বাংলাদেশ থেকে আপনারা শুধু নিজের স্বার্থে একটা সিস্টেমটাকে আপনি আপনার মতো করে বলছেন, যাতে আপনার কোনো লাভ হবে না। সত্যি টাকা গোনা ছাড়া, কারণ বাংলাদেশের যে ট্রেডিশন তাতে শুধুই টাকা গুনতে পারবেন আপনারা, আপনাদের কথায় কিচ্ছু আসবে না গোটা বাংলাদেশে। আপনি যে দল থেকে ভোটে পাশ করবেন, আপনার পাশের উপজেলায়, আপনি পাশের সিটে আপনি তার কাছে টাকায় থাকবেন তীর্থের কাকের মতো, আপনি কোনো রোল থাকবে না। আপনারা নিজেদের রাজনীতিকে নষ্ট করে ফেলতেছেন একটু এমপি হবার আশায়, কিন্তু আপনারা ভাবতেছেন না আমাদের দেশটা গড়া দরকার। সত্যি আশ্চর্য, ছিটকে পড়বেন ভবিষ্যতের রাজনীতি থেকে, কোনো সন্দেহ নাই। আপনারা যাদের কোনো ভোট নাই বাংলাদেশে, বলতে গেলে সারা বাংলাদেশে যে দল থেকে আপনারা 30,000 ভোট পাবেন না, তাদের রাজনীতি এমনিই নাই। আদর্শ নিয়ে থাকেন, ভোকাল হন, কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন, সুবিধা যারা নিতে চান নিতে পারবেন। সুবিধা নেওয়ার জন্য আমরা জানি কারা কোথায় কিভাবে সুবিধা নিচ্ছেন। সুবিধা নেওয়ার জন্য সরাসরি পার্লামেন্টে যেতে হবে এমন কোনো কথা নেই। সব আদর্শ বিকিয়ে দিয়ে, রাজনীতিকে বিকিয়ে দিয়ে পার্লামেন্টে যাবেন। আপনি গিয়ে পার্লামেন্টে কি করবেন? কি কথা বলবেন? আশ্চর্য, অদ্ভুত, খুবই কষ্টদায়ক। আপনারা দায়িত্বশীল, বড় বড় বিদ্যাপীঠ থেকে পাশ করে এসেছেন, ভিপি আছেন, জিএস আছেন, অনেক কিছুই আছেন। কি হবে আপনার মেম্বার অফ পার্লামেন্টে? শুধু তুমি পয়সা ধান্দা করেই আমরা সবাই কম বেশি ধান্দা করা যায়, এটার জন্য পার্লামেন্টে যেতে হবে তা না। কারণ পার্লামেন্ট তো মাত্র 300 লোক যাবে, লোক তো 18 কোটি। সবাই কি পার্লামেন্টে গিয়ে দুনিয়া? আরে পার্লামেন্টের মেম্বাররাই তো বড় বড় কর্পোরেট ব্যবসায়ীর পিছনে তীর্থের কাকের মতো টাকায় থাকে, তার কাছ থেকে গাড়ি গিফট পাবে, তার কাছ থেকে টাকা পাবে। তারাই তো কাউন্ট করে না। বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদই তো বড় বড় কর্পোরেটরা কাউন্ট করে না। আপনারা পার্লামেন্টে যাচ্ছেন, যান পার্লামেন্টে। এরকম ছলচাতুরি করে, মানে কোনটা রাষ্ট্রের জন্য ভালো, কোনটা জনগণের জন্য ভালো, সব বিকিয়ে দিয়ে, না পিআর পদ্ধতিতে যাওয়া যাবে না, এটা চলে না, এই সমস্ত অপব্যাখ্যা দিয়ে যাবেন না প্লিজ। তীর্থের কাকের মতো ওই বড় দলের করুণা একটা পার্লামেন্টের সিটে যান এবং ছিটকে পড়ুন ভবিষ্যৎ রাজনীতি থেকে। তার মানে তার নিজের স্বার্থটা এখানে বড় আকারে দেখতেছে। পিআর পদ্ধতি এটা দেখতেছে তার নিজের দলের স্বার্থের জন্যে, দেশের জন্য নয়, দেশের রাষ্ট্র বা জনগণের জন্য নয়। আবার যদি উল্টা দিকে আসি, যারা পিআর পদ্ধতি চাচ্ছেন না, তারাও রাষ্ট্রকে ভালোবেসে, রাষ্ট্র জনগণকে ভালোবেসে চাচ্ছেন তা কিন্তু নয়। কেননা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করলে তারা 2/3 মেজরিটি পেয়ে যাবেন, এই জন্য তারা এটা চাচ্ছেন। তার মানে আলটিমেটলি যারা চান না, যারা চান তারা কেউ দেশের জন্য বা দেশের জনগণের চাচ্ছেন না, চাচ্ছেন তারা নিজ নিজ দলের স্বার্থে। কিন্তু দুঃখ আমার একটা জায়গায়, যে এই যে দুইটা দল বা রাজনৈতিক স্টেক হোল্ডার যারা পিআর পদ্ধতি চান, তারাও বলছেন